বাংলাদেশের শিক্ষা খাত আর হলো চিকিৎসা খাত, মানে শিক্ষা অঙ্গন আর চিকিৎসা অঙ্গন, দুইটা জায়গার ভয়াবহ চিত্র। এই দুইটা মহান পেশা, কারিগর মানুষকে ভালো করার দুইটা গুরুত্বপূর্ণ জায়গা। মানুষের অসুখ হলে সে সমস্ত সয় সম্পত্তি বিক্রয় করে নিজেকে ভালো করতে চায়, নিজের প্রিয়জনকে ভালো করতে চায় বা বাঁচাতে চায়। অনুরূপভাবে শিক্ষা খাতটা হচ্ছে যে নিজে যা করি না কেন, কিন্তু প্রিয় সন্তানকে মানুষ করতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। সেক্ষেত্রে জমি জামা যা কিছু আছে বিক্রি করতে হবে, নিজে না খেয়ে থাকলেও তাদেরকে ভালো খাওয়াতে হবে। তো অথচ এই দুইটা ঘাটের সবচেয়ে বড় বৈষম্য শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে এখন মধ্যবিত্তরাও। কারণ এই দুটা খাত হয়ে গেছে হলো পয়সা ইনকামের একমাত্র জায়গা। চিকিৎসা খাতে নামে বেনামে অপ্রয়োজনীয় টেস্ট চলে। কোনো ব্যক্তির জ্বর হলেও 3-4টা টেস্ট দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি একটু বুক ধরপড় করে গ্যাসের কারণে, তাকেও টেস্ট দিতে হয় 3-4টা। পয়সার ধান্দা, টেস্ট না করলে তো কমিশন পাবে না। এটা গেল চিকিৎসা খাত। আর একটা আছে শিক্ষা খাত, যেটা আছে প্লে 1-2। এই বাচ্চাগুলোর পরীক্ষার একটা যন্ত্র কারখানা তৈরি হয়ে গেছে। প্লের বাচ্চাদের একটি পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, এ পরীক্ষা ও পরীক্ষা দিয়ে খালি টাকা নেওয়ার ধান্দা। একটা শীট দিয়ে 50 টাকা, একটা শীট দিয়ে 20 টাকা, 30 টাকা। এই যে চিকিৎসা খাতটা যেভাবে, বিশেষ করে শিক্ষা খাতটা যেভাবে গড়ে উঠছে, সেটা খুবই একটা বাজে অবস্থা। একটা প্লেয়ের বাচ্চার জন্য এই পরীক্ষা দিয়ে সে কি শিখবে? সে কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? অতএব এই অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ করে বাচ্চাটাকে সুশিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা খুবই প্রয়োজন।